অনেক অনেক দিন আগে এক রাজ্যে ছিল এক রাজকন্যা। নাম তার ঘুমকুমারী। সে সারাদিন ঘুমাতো, কিছুই করত না। রাজা রানী তাকে বলতেন, মা ঘুমকুমারী, একটু কিছু শেখো না? বই পড়ো, গান শেখো, ছবি আঁকো। ওহ বাবা, ঘুমটাই তো আমার প্রিয় কাজ, বাকি সব খুব কষ্টকর। সেদিন রাতে রাজকন্যা ঘুমের মধ্যে এক আশ্চর্য স্বপ্ন দেখল। এক আলো ঝলমলে মেঘ থেকে নামল এক সুন্দরী পরী। তার নাম স্বপ্নপুরী। তখন সেই স্বপ্নপুরী বলল, ঘুমকুমারী, এত ঘুমিয়ে কি পাবে? এসো, আমি তোমাকে স্বপ্নের রাজ্য দেখাই। স্বপ্নের রাজ্য? সেখানে কি কোনো কাজ নেই? রাজকন্যা চোখ বড় করে দেখল, সবকিছু যেন জাদুর মতো। রঙিন মেঘ, হাসছে ফুল, কথা বলছে প্রজাপতি। বাহ, কত সুন্দর! কিন্তু কে বানিয়েছে এসব? সবকিছুই কল্পনার ফল। যাদের মনে আনন্দ, তারা এমনই দুনিয়া তৈরি করতে পারে। মানে, আমিও পারবো? অবশ্যই। চোখ বন্ধ করো, ভাবো তোমার প্রিয় পৃথিবীটা কেমন হবে। তার কল্পনায় ফুটে উঠল এক জোনাকির বাগান। নরম বাতাসে নাচছে ফুলেরা। দেখলে তো, সুখ তৈরি হয় কল্পনা আর পরিশ্রমে। শুধু ঘুমালে স্বপ্ন থাকে অপূর্ণ, জেগে উঠলেই তা সত্যি হয়। তুমি ঠিক বলেছ পরি। আমি কাল থেকে আর শুধু ঘুমাবো না, আমি আঁকবো, গাইবো, বানাবো। তাহলে আমি খুশি রাজকন্যা। এখন জেগে উঠো, তোমার নিজের জগৎ তৈরি করো। পরদিন সকালে ঘুমকুমারী বদলে গেছে। সে কাগজ আর রং নিয়ে বসে গেল ছবি আঁকতে। সুরে ভরিয়ে তুলল প্রাসাদ। এই দেখে রাজা বলল, বাহ, আমার মেয়ে তো দেখছি এখন সত্যিকারের শিল্পী হয়ে গেছে। হ্যাঁ বাবা, স্বপ্ন দেখা সুন্দর, কিন্তু তাকে বাস্তবে রং দেওয়াই সবচেয়ে বড় সুখ। এভাবে ঘুমকুমারী বুঝল, কল্পনা আমাদের সুখ তৈরি করার শক্তি দেয়। স্বপ্ন দেখাই সুন্দর, কিন্তু তাকে জীবন্ত করাই সত্যিকারের জাদু। আজকের গল্প এখানেই শেষ বাচ্চারা। মনে রেখো, স্বপ্ন তখনই জাদু হয় যখন তুমি তাকে সত্যি করার চেষ্টা করো। ছোট্ট বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে এবং যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বাকিদেরকেও ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে এমন একটি গল্প নিয়ে পরের ভিডিওতে।